কুরবানির ইতিহাসের এই ঘটনাটি মানবতার জন্য ত্যাগ, ঈমান ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের এক অসাধারণ দৃষ্টান্ত। মহান আল্লাহ তার প্রিয় বান্দা ইব্রাহিম আলাইহিসসালামকে এমন এক কঠিন পরীক্ষায় ফেলেছিলেন যা মানুষের কল্পনারও বাইরে। দীর্ঘ প্রতীক্ষার পর তিনি বৃদ্ধকালে সন্তান লাভ করেন। সেই প্রিয় সন্তান ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর পথে কুরবানি করার নির্দেশ স্বপ্নের মাধ্যমে প্রদান করা হয়। নবীদের স্বপ্ন ওহীর অংশ, তাই তিনি বুঝতে পারলেন এটি আল্লাহরই নির্দেশ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক বর্ণনায় মানুষ বলে থাকেন যে তিনি প্রথমে দুম্বা কুরবানি করেছিলেন এবং তা কবুল হয়নি, কিন্তু সহিহ ইসলামী সূত্রে এই ধরনের ধারাবাহিক ঘটনা উল্লেখ নেই। মূল ঘটনা হলো, সরাসরি আল্লাহর নির্দেশে তিনি তার প্রিয় সন্তানকে কুরবানির জন্য প্রস্তুত হন, যা ছিল ঈমানের সর্বোচ্চ পরীক্ষা। এই ঘটনার আরও একটি গভীর দিক হলো একজন পিতার হৃদয়ে অবস্থা। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানের কাছে বিষয়টি গোপন করেননি, বরং তিনি ভালোবাসা ও পরামর্শের মাধ্যমে বলেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি, তুমি কি মনে করো? উত্তরে ইসমাইল আলাইহিসসালাম বলেন, হে পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবেন। এই সংলাপ প্রমাণ করে এটি শুধু পিতার পরীক্ষা ছিল না, বরং পুত্রেরও ঈমান ও আত্মসমর্পণের পরীক্ষা ছিল। এখানে সন্তানের পক্ষ থেকেও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও আনুগত্য প্রকাশ পেয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে হাজেরা আলাইহিসসালাম এর অসাধারণ ভূমিকা। তিনি ছিলেন এক ধৈর্যশীলা ও আল্লাহভীরু নারী। যদিও কোরআনে সরাসরি এই কুরবানির প্রস্তুতির সময় তার সংলাপ উল্লেখ নেই, তবে ইসলামী ইতিহাসে তার ধৈর্য, আল্লাহর প্রতি ভরসা এবং স্বামীর সিদ্ধান্তে সমর্থন এক মহান শিক্ষার উৎস। একজন মায়ের জন্য সন্তানের জীবন সবচেয়ে প্রিয়, কিন্তু আল্লাহর আদেশের সামনে তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন। এটি আমাদের শেখায়, প্রকৃত ঈমান মানে হলো আল্লাহর সিদ্ধান্তকে নিজের আবেগের উপর প্রাধান্য দেওয়া। যখন কুরবানির সময় উপস্থিত হলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে শুইয়ে দিলেন এবং চোখ বেঁধে দিলেন, যেন পিতৃস্নেহ তার দায়িত্ব পালনে বাধা না দেয়। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার এই ত্যাগ কবুল করে নিলেন এবং পরিবর্তে একটি দুম্বা পাঠালেন। এই ঘটনাটি কুরআনে অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে। আল কুরআন এর সূরা আস-সাফফাত আয়াত 102 থেকে 107 পর্যন্ত এই ঘটনার বর্ণনা পাওয়া যায়, যেখানে বলা হয়েছে যে এটি ছিল একটি স্পষ্ট পরীক্ষা এবং আল্লাহ তা সাফল্যভাবে সম্পন্ন হওয়ার পর একটি মহান কুরবানির মাধ্যমে বদলে দেন। এখানে শিক্ষা হলো, আল্লাহ কখনো বান্দার কষ্ট চান না, বরং তিনি তার ঈমান যাচাই করেন এবং বিনিময়ে উত্তম প্রতিদান দেন। এই ঘটনার গুরুত্ব আরও স্পষ্ট হয় হাদিসে। সহিহ বুখারীতে বর্ণিত আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির এই ঘটনাকে স্মরণ করে উম্মতকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস নম্বর 5558 এ উল্লেখ রয়েছে যে কুরবানি হলো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এর সুন্নাহ। এর মাধ্যমে আমরা শুধু পশু জবাই করি না, বরং নিজের ভেতরের কৃপণতা, অহংকার এবং দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসাকেও কুরবানি করি। এই পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এটি কোনো সাধারণ ইতিহাস নয়,
বরং এটি ত্যাগের এক অনন্য শিক্ষা। এখানে পিতা শিখিয়েছেন আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, পুত্র শিখিয়েছেন ধৈর্য এবং আত্মসমর্পণ, আর মাতা শিখিয়েছেন বিশ্বাস ও ত্যাগের মহিমা। আজকের দিনে কুরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের জন্য একটি আত্মশুদ্ধির সুযোগ। আমরা যদি এই ঘটনার শিক্ষা নিজেদের জীবন প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের ঈমান আরও দৃঢ় হবে এবং আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারব। ইতিহাসের এই ঘটনাটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় অধ্যায়, যেখানে ত্যাগ, ধৈর্য, আল্লাহর উপর ভরসা এবং মাতৃত্বের অসাধারণ উদাহরণ একসাথে ফুটে উঠেছে। মহান আল্লাহ তার প্রিয় নবী ইব্রাহিম আলাইহিসসালামকে এমন একটি দায়িত্ব দেন যা বাহ্যিকভাবে খুব কঠিন মনে হলেও এর ভেতরে ছিল গভীর রহমত ও হিকমা। অনেক সময় মানুষের মুখে শোনা যায় যে তিনি তার স্ত্রী হাজরা আলাইহিসসালামকে অন্য স্ত্রীর কথায় বনবাস পাঠিয়েছিলেন, কিন্তু সহিহ ইসলামী বর্ণনা অনুযায়ী এটি কোনো পারিবারিক দ্বন্দ্বের সিদ্ধান্ত ছিল না, বরং এটি ছিল মহান আল্লাহ তাআলার নির্দেশে সম্পন্ন একটি মহৎ পরিকল্পনা। আল্লাহর নির্দেশে তিনি তার স্ত্রী ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে জনমানব শূন্য মক্কার উপত্যকায় রেখে আসেন, যেখানে তখন কোনো পানি, গাছপালা বা বসবাসের ব্যবস্থা ছিল না। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তাদের রেখে ফিরে যাচ্ছিলেন, তখন হাজেরা আলাইহিসসালাম তাকে প্রশ্ন করেছিলেন, আপনি কি আমাদের এ অবস্থায় রেখে যাচ্ছেন? প্রথমে কোনো উত্তর না পেয়ে তিনি আবার জিজ্ঞাসা করেন, এটি কি আল্লাহর নির্দেশ? তখন তিনি সম্মতি দিলে হাজেরা আলাইহিসসালাম দৃঢ় ঈমানের সাথে বলেন, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের নষ্ট করবেন না। এই একটি বাক্যের মধ্যেই তার তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরতার সর্বোচ্চ প্রকাশ পাওয়া যায়। এখানেই বোঝা যায় প্রকৃত মুমিন বিপদের সময়ও আল্লাহর উপর আস্থা হারায় না। এরপর শুরু হয় এক মায়ের সংগ্রামের গল্প। খাদ্য ও পানি শেষ হয়ে গেলে শিশু ইসমাইল আলাইহিসসালাম তৃষ্ণায় কাঁদতে থাকেন। তখন হাজেরা আলাইহিসসালাম পানি খোঁজার জন্য দৌড়াতে শুরু করেন। তিনি সাফা পাহাড়ে উঠেন, চারিদিকে তাকান, কোনো পানির চিহ্ন না পেয়ে মারোয়া পাহাড়ের দিকে ছুটে যান। এভাবে তিনি 7 বার দৌড়াদৌড়ি করেন। এই দৌড় শুধু শারীরিক প্রচেষ্টা ছিল না, বরং এটি ছিল আশা, ধৈর্য এবং আল্লাহর উপর অটল বিশ্বাসের প্রতীক। আজও হজ ও উমরা পালনকারীরা সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাই করেন, যা এই ঘটনার স্মৃতিচারণ। মহান আল্লাহ তার বান্দার এই অসীম ধৈর্য ও চেষ্টা কবুল করেন। শিশু ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাত অথবা ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের হস্তক্ষেপে সেখানে একটি পানির ঝর্ণা সৃষ্টি হয়, যা আজ কূপে জমজম নামে পরিচিত। এই পানি শুধু একটি প্রাকৃতিক উৎস নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক রহমত। শত শত বছর ধরে এই কূপের পানি কখনো শুকায় না, বরং এটি বিশ্বজুড়ে মুসলমানদের জন্য বরকতের উৎস হয়ে রয়েছে। এই ঘটনার কোরআনিক ভিত্তিও রয়েছে। আল কোরআন এর সূরা ইব্রাহিম আয়াত 37 ইব্রাহিম আলাইহিসসালামের কাছে দোয়া করেন যে তিনি তার পরিবারকে একটি অনুর্বর উপত্যকায় রেখে এসেছেন, যাতে তারা নামাজ কায়েম করে ও আল্লাহর মানুষের হৃদয়কে তাদের প্রতি আকৃষ্ট করেন এবং তাদের রিজিক দান করেন। এই আয়াত প্রমাণ করে এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, বরং আল্লাহর পরিকল্পনার অংশ ছিল। এছাড়াও এই ঘটনা হাদিসে বিস্তারিতভাবে এসেছে। সহিহ বুখারী এর হাদিস নম্বর 3364 এ বর্ণিত হয়েছে কিভাবে হাজেরা আলাইহিসসালাম সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করেছিলেন এবং কিভাবে জমজমের পানির সৃষ্টি হয়েছিল। এই হাদিস আমাদেরকে শুধু ঐতিহাসিক তথ্য দেয় না, বরং এটি আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করলে
আল্লাহ এমন পথ খুলে দেন যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। অবশেষে এই ঘটনাটি আমাদের জন্য এক গভীর শিক্ষা বহন করে। এখানে আমরা দেখি এক নারীর আনুগত্য, এক মায়ের ধৈর্য এবং এক শিশুর মাধ্যমে আল্লাহর রহমতের প্রকাশ। আজকের জীবনে যখন আমরা বিপদে পড়ি তখন অনেক সময় হতাশ হয়ে পড়ি, কিন্তু এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করলে, চেষ্টা চালিয়ে গেলে এক সময় না এক সময় সাহায্য আসবেই। তাই এই গল্প শুধু অতীতের একটি ঘটনা নয়, বরং এটি প্রতিটি মুমিনের জীবনের জন্য একটি পথ নির্দেশ। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের সময়ে পৃথিবীর বাদশাহ ছিল। সে ছিল পৃথিবীর 4 জন বড় বড় শাসকের অন্যতম। নমরুদ প্রায় 400 বছর রাজত্ব করেছে। পবিত্র কোরআনে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুট পরিধান করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে। ইতিহাসবিদ ইবনে আসিরের বর্ণনা মতে নমরুদের বংশ পরস্পরা এমন: নমরুদ বিন কিনআন বিন কুশ বিন হাম বিন নূহ আলাইহিসসালাম। নমরুদ শব্দটির উৎপত্তি মূলত নমর ও উদ বা নম্রা বা উদু শব্দ দুটি থেকে, যার অর্থ হচ্ছে জাজ্জল্যমান আলো। কারো কারো মতে আবার এই নামের অর্থ বিদ্রোহী, অর্থাৎ খোদার বিরুদ্ধে দ্রোহিতার কারণে তাকে এই নামে ডাকা হয়, অর্থাৎ নমরুদ নামে ডাকা হয়। এর আরও একটি অর্থ হলো বাঘিনী। আরবের কিংবদন্তি অনুযায়ী নমরুদকে বাল্যকালে এক বাঘিনী স্তন পান করিয়েছিল। ইতিহাসবিদরা নমরুদকে আল জব্বার বা চরম স্বেচ্ছাচারী হিসেবে বিবেচনা করে, যার স্বেচ্ছাচারিতা তার শক্তি, ক্ষমতা ও দম্ভের প্রকাশভঙ্গি ছিল। বাইবেল অনুসারে নমরুদ ছিল এক মহাশক্তিধর ব্যক্তি যে ঈশ্বরকে স্বীকার করতে চেয়েছিল। রাজাদের রাজা নমরুদ। নূহ আলাইহিসসালাম এর মৃত্যুর পরের বছর মিশরে 42টি রাজ্যের রাজপতিদের একটি সম্মেলন হয়, যেখানে নমরুদ রাজার রাজা, কিং অফ কিংস উপাধিতে ভূষিত হয়। যেখানে নমরুদ রাজার রাজা, কিং অফ কিংস উপাধিতে ভূষিত হয়, এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয়। আর তখন থেকেই প্রজারা তাকে উপাসনা রূপে তার পূজা ও অর্চনা শুরু করে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 10 বছর সবার আড়ালে এক গুহায় বসবাস করতেন। হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন। অবশেষে তিনি আসল স্রষ্টাকে চিনতে পারেন, আর তাই তার গোত্রের লোকদেরকে দেবদেবীর অসারত্ব দেখিয়ে দিতে সেসব মূর্তি ভেঙে দিতেন এবং বলেন, যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে। এর ফলে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বন্দি করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসা করা হয় যে, ইব্রাহিম আলাইহিসসালাম, তোমার রব কে? তখন ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, তিনি এক, যার কোনো শরীক নেই, তিনি আরশের অধিপতি। নমরুদ রেগে গিয়ে তার লোকজনদেরকে বলল, ওকে পুড়িয়ে ফেলো, সাহায্য করো তোমার দেবতাদের যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও। সূরা আম্বিয়া আয়াত 68। নমরুদ বলল, একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে। লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলিতে তেল ও ঘি ঢেলে তাতে অগ্নিসংযোগ করল। 7 দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হলো, কিন্তু সমস্যা হলো
হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারেই কাছেও পৌঁছাতে পারছিল না। এ সময় ইবলিশ পর্যটকের বেশে সেখানে পৌঁছে সড়ক গাছ তৈরির পরামর্শ দিল। তার পরামর্শে একটা চড়ক গাছ তৈরি করা হয় এবং তাকে আগুনে নিক্ষেপ করা হয়। মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন, হে অগ্নি, তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত 69। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন। আল্লাহর হুকুমে তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছেন। আল্লাহকে হত্যার ব্যর্থ প্রয়াস নমরুদের। মহান আল্লাহকে হত্যার উদ্দেশ্যে নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে উর্দু আকাশে উড়ে চলল। উর্দু আকাশে যখন পৌঁছালো, অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই আর দেখা যায় না, এরপর নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুত নিল। তারপর একের পর এক তারা তীর উপরের দিকে নিক্ষেপ করল। সে সময় মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। মহান আল্লাহর কথা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠান, যাতে নমরুদ বুঝতে পারে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর খোদাকে হত্যা করতে পেরেছে। নমরুদ তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে। মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে নিয়ে এলো। যেখানে পাওয়া গেল তার সবই ছিল রক্ত রঞ্জিত। নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল, নিশ্চয়ই আমরা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের খোদা এবং স্বর্গের বাসিন্দাদের হত্যা করতে সমর্থ হয়েছে এবং তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা সেই রক্ত। নমরুদের ভয়ঙ্কর মৃত্যু। নমরুদ আল্লাহর বাহিনীর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দূর আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন। দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল। যখন সেটা কাছে চলে এলো, লাখ লাখ মশার গুন গুন শব্দে ময়দান মুখরিত হলো। কিন্তু নমরুদ অবজ্ঞার সুরে বলল, এ তো মশা, তুচ্ছ প্রাণী, তাও আবার নিরস্ত্র। এ সময়ের মধ্যে প্রত্যেক সৈন্যরা মাথার উপর মশা অবস্থান নিল। তারপর তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল। তারপর দংশন করা শুরু করলো। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা উর্দু তীর নিক্ষেপ আর পদান্বিত হয়ে সৈন্যরা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো, যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেলল। মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এলো। এ সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করলো এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাসিকা পথে মস্তিষ্কে ঢুকে পড়ল। এরপর মগজে দংশন করা শুরু করলো। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করলো এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো। অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ। সুদীর্ঘ 40 বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয়। তাফসির ইবনে কাসির পৃষ্ঠা 686।